বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মানুষকে হুমকি ধামকি দিতেছে। তারা তাদের জায়গা থেকে বলতেছে যে এই জোট তো সরকার গঠন করতে পারবে না, সরকার তো আমরাই গঠন করব, তারপরে দেখবো তোমরা কিভাবে বাসায় থাকো। যারা এই কথাগুলো বলতে পারে আমরা মনে করি তারা অলরেডি স্বৈরাচারের চরিত্র প্রকাশ করা শুরু করে দিছে। যারা এই কাজ করতেছে আমি তাদেরকে সাবধান করে এইটুকু বলতে চাই, যত দ্রুত যাদের পাখনা গজায় তত দ্রুত তাদের পাখনা ভেঙে যায়। মানুষ এখন ওই দিনে নাই যে আপনি ধমকাবেন আর মানুষ আপনার জুলুম সহ্য করে মুখ বুজে থাকবে। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে, জুলুমের বিরুদ্ধে থাকবে। আমরা এমন 11টা দল মিলে ঐক্যবদ্ধ হয়েছি যে 11টা দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষের উপরে জুলুম করে নাই, যে 11টা দল চাঁদাবাজি করে নাই, মানুষকে মিথ্যা মামলা দেয় নাই, মামলা বাণিজ্য করে নাই, হয়রানি করে নাই, হয়তো উপকার করার চেষ্টা করছে কিন্তু ক্ষতি করে নাই। এই জায়গা থেকে মানুষরা আশান্বিত হচ্ছে এবং মানুষ খালি একটা কথা বলতেছে যে ভাই আমরা এখন খালি একটু হয়তো চুপচাপ আছি, কিন্তু ভোটের দিন আপনারা ওই ব্যালটের বিপ্লব দেখতে পাবেন। ইনশাআল্লাহ আমরা সকল জুলুমের আমাদের যে উত্তর, এই উত্তর আমরা ব্যালটে দিব ইনশাআল্লাহ। তো আমরা মানুষের কাছে গিয়ে যেটা বুঝতেছি যে ইনশাআল্লাহ আমরা যদি 12 তারিখে একটা স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি, প্রশাসন থেকে শুরু করে সরকারের সার্বিক সহযোগিতায়, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়, তাহলে শুধু পঞ্চগড়ে এক আসন না, পুরো বাংলাদেশে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ এবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের সিদ্ধান্ত নিবে ওই দিন এখন আর নাই, কিংবা বাংলাদেশের বাইরে বসেও বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশ, অন্য কোনো এজেন্সি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ওই দিন এখন আর নাই। এই তরুণ প্রজন্ম, বিপ্লবী প্রজন্ম, অভ্যুত্থানের প্রজন্ম এখনো ঘুমায় নাই, তারা জেগে আছে। যে কোনো সময় প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। এবং আমরা স্পষ্ট করে বলি, ওই বাইরে থেকে এরকম অনেক কিছু বকা যায়, সাহস থাকলে বাংলাদেশে এসে বলুক, তারপরে বাংলাদেশের মানুষ দেখাই দিবে যে বাংলাদেশে তাদের অবস্থানটা এখন কি। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, প্রশাসন থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই ক্ষেত্রে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবাই ঐক্যবদ্ধ যে আমরা একটি সুষ্ঠু স্বচ্ছ একটা আমরা নির্বাচন চাই, যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের এই পঞ্চগড়ের তরুণ প্রজন্ম যেমন অভ্যুত্থানের সময় লড়াই করে এই পঞ্চগড়কে মুক্ত করার কাজটা করেছে, পুরো বাংলাদেশের প্রজন্ম বাংলাদেশকে মুক্ত করার কাজ করেছে, একইভাবে আমার এই পঞ্চগড়ে স্কুলে, কলেজে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যে ভাই বোনেরা আছেন, তাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর বাংলাদেশ তারা তাদের হাতে কাদের হাতে দিতে চায়। যারা জুলুম করলো বিগত 1 বছর ধরে, যারা মানুষের সাথে অন্যায় করলো, চাঁদাবাজি করলো, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলো, তাদের হাতে তুলে দিতে চায়, নাকি যারা এই জুলুম করে নাই বরং ইনসাফের পক্ষে লড়াই করে গেছে তাদের হাতে তুলে দিতে চায়। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা বিগত 3 বার খালি কথা দিয়ে গেছে কিন্তু নির্বাচনের পর হারিকেন ধরাও খুঁজে পাওয়া যায় নাই, তাদের উপরে তারা আস্থা রাখতে চায়, নাকি যারা তাদের দুঃখে কষ্টে সবসময় পাশে ছিল তাদের উপর আস্থা রাখতে চায়। তো আমরা বিশ্বাস করি তরুণরা সাহসীদের মতো, অভ্যুত্থানের মতোই একইভাবে ইনসাফের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে।